আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ফজরের পরে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত আপনাকে ফজরের নামাজ আদায় করার পরে জায়নামাজের মধ্যে বসে অবশ্যই আপনারা আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা 3 বার জপবেন। 3 বার জপার পরে আপনি এটা পুরোটা পড়বেন, সূরা আসরের শেষ 3 আয়াত পড়বেন। এরপরে আপনি যে আমলগুলো করবেন তা হচ্ছে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, এরপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আয়াতুল কুরসি 7 বার পাঠ করবেন। এখানে অনেকেই বলতে পারেন যে হুজুর বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পাঠ করলে কি সওয়াব হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পাঠ করে তাহলে এটাকে কোরআনুল কারীমের উম্মুল কুরআন বলা হয়। সূরা ফাতিহাকে এই গোটা কোরআন শরীফ তেলাওয়াতের যে মর্যাদা, সেই মর্যাদা পাচ্ছেন একমাত্র সূরা ফাতিহা একবার পাঠ করার কারণে। এরপরে আপনি সূরা ইখলাস যখন একবার পাঠ করবেন, কোরআন শরীফের 1/3 আপনি খতম করলে যে সওয়াব হবে আপনার আমলনামার মধ্যে সেই সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 2 বার পাঠ করলে 20 পারা পড়লে যে সওয়াব হয় আপনার আমলনামার মধ্যে সেই সওয়াব দেওয়া হবে। 3 বার পাঠ করলে গোটা কোরআন শরীফ পড়লে আপনার যে সওয়াব হয় সেই সওয়াবটা আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য এরপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। অনেকে বলতে পারেন দুরূদ শরীফের কী ব্যাপার, এখানে কোরআনের ভিতরে আবার দুরূদ শরীফ ঢোকানোর কী প্রয়োজন? আসলে বিষয়টা হচ্ছে আপনি যে কোনো দোয়া করেন, যে কোনো আমল করেন, যদি দুরূদ শরীফ আগে এবং পরে যদি আপনি তেলাওয়াত না করেন, পাঠ না করেন, তাহলে আপনার কোনো আমলেই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। এজন্য আমাদেরকে দুরূদ শরীফ আগে এবং পরে অবশ্যই পাঠ করতে হবে। এরপর আরেকটি দোয়া আছে, এই দোয়াটি যদি আপনি দিনের বেলায় করেন, অর্থাৎ আপনি সকালবেলা করলেন, আপনি এই দিনে মারা গেলেন, তো আপনি যদি মারা যান তাহলে আপনার আমল নামার মধ্যে অসীম সওয়াব দান করা হবে এবং আপনি বিনা হিসেবে আপনি জান্নাতের মধ্যে যাবেন। আর যদি মাগরিবের পরে আপনি করেন, যদি মাগরিবের পরে মারা যান তাহলে আপনিও বিনা হিসাবে জান্নাত পাবেন। সেই দোয়াটি হচ্ছে এই, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমি আবারও বলছি, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এভাবে এই আমলটি করলে দেখবেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই কাঙ্ক্ষিত মঞ্জিল হাসিল করতে পারবেন। এরপরে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। যদি পারেন তাহলে পুরোটা পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই পুরোটা পাঠ করবেন। যদি আপনার পুরোটা পাঠ করতে আপনি পারছেন না বা আপনার নলেজে নেই, তাহলে আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই আপনার হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।